সবাইকে, কেমন আছো সবাই তাই বলো। চলো আজকে সবাই মিলে একটু ঘুরে আসা যাক। তো এই তো আমি সুন্দর করে রেডি হয়ে নিয়েছি। দেখো আমার বাসা 5 তলায়, আমার উঠতেও ভাল লাগে না, নামতেও ভাল লাগে না, কি যে একটা অবস্থা। এই তো আমি বাসা থেকে বের হয়ে পড়েছি, একটা ভ্যানেও উঠে নিয়েছি। সাথে ছিল আমার একটা বান্ধবী, ও সচরাচর ক্যামেরার সামনে আসতে চায় না, তারপরেও একটু মাঝে মাঝে ওকে টেনে নিয়ে আসি। আজকের ওয়েদারটা এত ভালো ছিল, এই কয়দিন তো ধরে বৃষ্টি বৃষ্টি, তাই সব জায়গায় একটু কেমন হয়ে গেছিল, কিন্তু আজকে ওয়েদারটা খুবই সুন্দর ছিল। এই তো দেখতে দেখতে আমরা আমাদের আরেকটা ফ্রেন্ডের কাছে চলে আসছি। এবার সবাই মিলে যাচ্ছি আমাদের গন্তব্যে। আসলে আমাদের কোনো গন্তব্যই নেই। আমরা রিক্সায় উঠে আমি বলতেছিলাম সবাই আমার দিকে একটু তাকাও, তো আমি তো ছোট, ওদের মানে স্ন্যাপগুলো এইভাবে নিতে পারতেছিলাম না। তো যাই হোক, এই দেখো কত সুন্দর একটা জায়গায় চলে আসছি। আমি ওদের বলতেছিলাম এই সবাই একটু ক্যামেরার দিকে তাকাও, একটু হাই দাও। তারপরে ঘুরতে ঘুরতে চোখে পড়লো এই মামার ঝালমুড়ি, এইটা নাকি এইখানের ভাইরাল ঝালমুড়ি। আসলে ঝালমুড়িটা অনেক অনেক ভালো ছিল এবং খেতেও খুবই সুস্বাদু ছিল। নদীর পাড়ে বসে বন্ধুদের সাথে ঝালমুড়ি খাওয়া, নরম মৃদু বাতাস, মানে পরিবেশটা একেবারে অন্যরকমই ছিল। আমরা সবাই খুব মজা করতেছিলাম আর বসে বসে ঝালমুড়ি খাচ্ছিলাম। আর সবাই যে নৌকা নিয়ে ঘুরতেছে, আসলে নদীর পার মানেই একটা অন্যরকম শান্তি। ওইখানে অনেক সময়ই বসেছিলাম, তারপরে ভাবলাম যে সবাই একটু সামনের দিক থেকে হেঁটে আসি। সামনেও অনেকটা জায়গা ছিল, মানে অনেকটা সুন্দর ছিল জায়গাটা। ওয়েদার ভালো থাকার কারণে অনেক মানুষ এসেছিল, চারিদিকে শুধু মানুষ আর মানুষ। এখানে ঘোরার জন্য বিকেল টাইমটা খুবই পারফেক্ট। কারো জন্মদিনের উইশ করার জন্য তো আরো পারফেক্ট। নৌকার ভিতর কোনো ফ্রেন্ড সার্কেল বা যাই হোক যাদের জন্মদিন উইশ করা হবে, আসলে তারা খুবই খুশি হয়ে যাবে। এইখানে এই মামাটার দোকানটা কিন্তু খুব ইউনিক ছিল, মানে সবার মাঝখানে বসে টুকটাক কেনা বেচা করা, এটা খুব আনন্দের। এক সময় ওইখানে থাকার পরে আমরা ভাবলাম একটু অন্য জায়গায় যাই। এই যে আমরা রিক্সা করে উঠে পড়েছি, আসলে জায়গাটা থেকে যাইতে ইচ্ছা করতেছিল না, এতটা সুন্দর জায়গা। তারপরে আমরা চলে আসি নিউ মার্কেটে। নিউ মার্কেটের ভেতরে একটু ঘোরাঘুরি করার পরে এনাদের সাথে দেখা। আসলে ওনরা হচ্ছে ওইখানে বসে বকুলতলায় বসে বকুল ফুল দিয়ে মালা তৈরি করতেছিল, দেখতে খুবই সুন্দর লাগতেছিল। আর বকুল ফুল তো সবারই বরাবরই পছন্দের। তো আপনাদের যাদের পছন্দের অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখতে দেখতে এই যে চলে আসছি মোমো খেতে। মোমো তো সবারই কম বেশি প্রিয় না, আমার তো খুবই প্রিয়। আর মোমোর টেস্টটা এত ভালো ছিল কি বলবো, মানে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। মোমো খাওয়ার পরে আমাদের মনে হলো একটু ক্র্যাপ খাই, তারপরে হচ্ছে যে ক্র্যাপ আর লুচি নিয়ে নিয়েছি, অনেক সুন্দর ছিল খেতে। ওইটা খাওয়া শেষ করে ভাবলাম ঠান্ডা কিছু খাওয়া যাক, তো ঘুরতে ঘুরতে চলে আসলাম এই দোকানটায়। এইখান থেকে নিয়েছিলাম আমরা কোল্ড কফি। কোল্ড কফিটাও খেতে খুবই সুন্দর ছিল। আমাদের ঘোরাফেরা শেষে আমরা আবার অটোতে উঠে পড়লাম। আসলে অনেকটাই রাত হয়ে গেছিল, তাই আর লেট করিনি, মানে সোজা বাসায় চলে যাচ্ছিলাম। তো বাসায় যাওয়ার পথে হঠাৎই মনে পড়লো যে বাসায় কোনো বাজার নেই, তাই